গঙ্গা ও ফুলহার নদীর তীব্র দাপটে ভেঙে গেল বাঁধ। মানিকচক ব্লকের ভুতনি থানার দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধ এলাকায় বাঁধ ভেঙে তীব্র গতিতে জল ঢুকতে শুরু করছে গোটা ভুতনিতে। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ জলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা। এখানে তো অবস্থা খুবই খারাপ। আমি বলেছিলাম যে এটা বাঁধ হচ্ছে, বাঁধ করে রেখে দিয়েছে। আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছিলাম মাসিক প্রধানকে যে এটা দিয়ে জল ঢুকবেই, বাঁধটা অনেক নিচু করে দিয়েছেন। এটা কোনো বাঁধ হলো? এটা কোনো বাঁধ হলো? ওটা বাঁধ দেখেন, নতুন বাঁধ, এই বাঁধটা কোনো বাঁধ হলো না। এটা নতুন করে করা হয়েছিল? এটা নতুন করে করা হয়েছে, এটা বাঁধ নয়, এটা রিং বাঁধ করে রেখে দিয়েছে। ওটা হলো বাঁধ। কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এটা কাজ হয়নি, এটা কোনো কাজ হয়নি। এখন কি অবস্থা আছে? অবস্থা ভুতনির মানুষ শেষ হয়ে যাবে। যেভাবে গতবার বন্যাতে ডুবে মরলো, না খেয়ে মরলো, মানুষের কত হাজার হাজার টাকার পাট চলে যাচ্ছে। এবারও আমরা গরিব মানুষ মরে যাবো। কিভাবে কাটলো এটা কি মনে করছেন? এটা তো মনে হচ্ছে কালকে দেখে গেলাম ভালো ছিল, এবার মনে হয় কোনো ষড়যন্ত্র করে কাটা হয়েছে। এটা কারা যুক্ত হতে পারে? ষড়যন্ত্র হয়েছে, রাজনীতির ব্যাপার আছে। এটা রাজনৈতিক ভাবে কাটা হয়েছে? অবশ্যই আছে। কারা কাটতে পারে এটা? এটা কারা কাটতে পারবে চোখে না দেখতে বলে তো বলতে পারবো না। তাহলে কাদের লাভ? এটা কাটলে লাভ কাদের? রাজনীতি ঠিকাদারদের লাভ হবে, হ্যাঁ গ্যারেন্টি ঠিকাদারদের লাভ হবে। যারা যারা যে এখন বস্তা দিবে আর কোথাও ভুতনির মানুষকে জ্বালাবে, খাবার দিবে না, টাকা মারবে, নৌকা দিবে না, ওই টাকা মারবে, এইসব করবে আর কি। এই জন্য কাটা হয়েছে। ওগুলো চক্রান্তের জন্য কেটে দিয়েছে। গতবার যেমন কোটি কোটি টাকা মেরে খেলো, এবারও খাবে, তাই কেটেছে। কোন কোন এলাকা প্লাবিত হবে? প্লাবিত উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হেমন্তপুর, সবই পুরো ভুতনিটাই প্লাবিত হয়ে যাবে। অবস্থা তো এসে দেখলাম এখন বর্তমানে যে বাঁধ আমাদের কেটে গেছে, ভুতনির বাঁধ। এই যে 1 কোটি কত টাকা দিয়ে বাঁধটা করেছিল, দেখেও মনে হচ্ছে না যে 1 কোটি টাকার বাঁধ। 10 লাখ টাকা কি 15 লাখ টাকা খরচ করে বাঁধটা করে দিয়েছে। আপাতত এখন আমাদের ভুতনিবাসীর খুব শোচনীয় অবস্থা। কতটা অংশ নাই দেখছেন? বুঝতে পারবো না কতটা অংশ নাই, কত মিটার নাই? মোটামুটি মিটার ধরালেন ওই 20-25 কিলোমিটার মিটার হয়ে যাবে। নাই নাই। কিভাবে কাটলো কি মনে করছেন? কিভাবে কাটলো আজকে ভোরের গল্প যেটা শুনলাম, আমাদের এই দক্ষিণ চণ্ডীপুরের একজন মাছের ব্যবসায়ী গেল মাছ আনতে। ও বললো যে ভালো ছিল, বাঁধ কাটার কোনো পজিশন ছিল না। হুট করে ভোরের বেলা শুনছি যে বাঁধ কেটেছে। আমার তো মনে হচ্ছে রাজনীতি কোনো বিদদের এটা চাল চক্রান্ত। কারা করতে পারে এটা? কারা করতে পারে, কোন দল করতে পারে এটা বলতে পারবো না, কিন্তু এটা লাভ কাদের? এটা কাটলে তো লাভ হবে কারো। অবশ্যই রাজনীতিবিদদের তো লাভ আছেই, স্বাভাবিক। কি ধরনের লাভ হবে? অনেক ধরনের লাভ আছে। আমার কাজ করতে পাবে, আমার টাকা খেতে পাবে, আমাদের ভুতনিতে ত্রাণ আসবে, ত্রাণ লুট হবে, বা আর কত কিছু হবে। অনেকভাবেই লাভ করতে পারবে। নিজেদের লাভের জন্য মানুষকে বিপদে ফেলে দিয়েছে। পুরো ভুতনিটাকে শেষ করে দিয়েছে, খোকলা করে দিয়েছে দালালরা। ভুতনির অনেক দালাল, আমাদের ভুতনিতে অনেক দালাল ভুতনিকে শেষ করার জন্য জড়িত হয়ে গেছে। আমাদের আর মনে হয় আশ্রয় নেই ভুতনিতে। জানি না সরকার আমাদের জন্য কি করবে। সরকারের কাছে আমার একটাই প্রস্তাব, যাতে আমাদের ভুতনির জন্য ভালো কিছু একটা আগামীকালে দেখতে পাই। বুধবার সকালে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে এলাকায়। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। বাইট ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।